সারা ভারতবর্ষের চায়ের উৎপাদনের মোট 33% উৎপাদন আসে পশ্চিমবঙ্গ থেকেই, যেখানে ডুয়ার্স বা জলপাইগুড়ি দেয় 15%। কিন্তু তা সত্ত্বেও ডুয়ার্সের ক্ষুদ্র চা চাষিদের কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। ক্ষুদ্র চা চাষিদের একটি ব্র্যান্ডিং হোক, এটা চাইছি। আর তার জন্যই আগামী 30 নভেম্বর জলপাইগুড়ির লাটাগুড়ির একটি হোটেলে ডুয়ার্স চায়ের 150 বছর পূর্তি হতে চলেছে, যার নাম দেওয়া হয়েছে ডুয়ার্স টি কনক্লেভ 2024। আজ জলপাইগুড়ি কদমতলা জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। তিনি বলেন, ডুয়ার্স বা জলপাইগুড়ির চা সারা বিশ্বে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 1874 সালে গাজলডোবায় প্রথম বাণিজ্যিকভাবে চা গাছ লাগিয়েছিলেন বুরহান সাহেব। সেই সময় থেকে এখন সালটা 2024, অর্থাৎ 150 বছর সম্পন্ন হয়েছে। এই 150 বছর একটি গৌরবময় গাথা। এটাকে স্মরণীয় করতেই লাটাগুড়ির একটি হোটেলে ডুয়ার্স টি কনক্লেভ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একসময় বড় বাগানগুলো দীর্ঘ সময় ধরে এই কাজ করেছে। ক্ষুদ্র চা চাষিরা যেভাবে চা চাষকে তুলে ধরেছে, তার হাইলাইট এখানে করা হবে বলে জানান তিনি। এটাই মূল উদ্দেশ্য এই উৎসবের। চায়ের 64% উৎপাদন আসে ডুয়ার্সের ছোট বাগানগুলি থেকেই, তাই ছোট বাগানকে কখনোই অস্বীকার করা যায় না। অত্যন্ত দুঃখের বিষয় যে ডুয়ার্সের চা বিক্রি হয় আসামের পিলার হিসাবে। এটা হওয়া কখনোই কাম্য নয় বলে এদিন মন্তব্য করেন তিনি। আমাদের আজকে এখানে প্রেস কনফারেন্সটা করার উদ্দেশ্য এটাই যে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন, জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি আজকে জলপাইগুড়ি চাকে স্মরণীয় করে রাখতে এবং সারা বিশ্বে বরণীয় করে রাখতে আমরা একটা বড় উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা হচ্ছে 1874 সালে গাজলডোবাতে প্রথম অবিভক্ত জলপাইগুড়ি, তখন বাংলা সবাই একসাথে ছিল, তখন জলপাইগুড়ি জেলাতে বুরহান সাহেব তিনি গাজলডোবাতে 1874 সালে চা গাছ লাগিয়েছেন কমার্শিয়ালি। তাহলে 1874, 2024, 150 বছর। এই যে 150 বছরের একটা গৌরবময় গাথা, যাকে বলে মেমোরেবল সাগা অফ ডুয়ার্স টি ইন্ডাস্ট্রি, সেটাকে স্মরণীয় করতে আমরা আগামী 30 নভেম্বর লাটাগুড়ির একটি হোটেলে আমরা একটা ডুয়ার্স টি কনক্লেভ করতে চলেছি। এই ডুয়ার্স টি কনক্লেভের আমাদের মুখ্য উদ্দেশ্য, যেরকম বড় বাগান থেকে 150 বছরে বড় বাগান প্রায় 120-25 বছর তারাই রাজ করেছে, তারপরে একটা নব্য প্রজন্মের হাত ধরে, এটা বলে হচ্ছে রুরাল বা আমাদের আধা শহরের যারা উদ্যোগী, সরকারি সাহায্য ছাড়াই উদ্যোগীরা যেভাবে ক্ষুদ্র চা চাষকে তুলে ধরেছে, সেটাও আমরা এখানে একটা হাইলাইট করব। এবং আগামী দিনে আজকে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের চায়ের 64% আসে ছোট বাগান থেকে। সুতরাং ছোট চা বাগানকে আপনি অস্বীকার করার উপায় নেই। আগামী ভবিষ্যতে কিন্তু আমাদের জেলার বা আমাদের উত্তরবঙ্গের চায়ের কিন্তু ড্রাইভার বা এটা ধরবে কিন্তু এই ক্ষুদ্র চা চাষিরা। তো এই দুটোকে নিয়ে আমাদের ডুয়ার্সের চায়ের যাতে একটা ব্র্যান্ডিং হয়। ডুয়ার্সের চা বিক্রি হয় আসামের পিলার হিসাবে। এটা কেন হবে? আজকে টোটাল পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের 33% চা উৎপাদন করে।